হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ নেক্সাস। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর দ্য রেইনবো পোয়েমটা পড়ব। প্রথমেই বলি, দ্য রেইনবো পোয়েমটা লিখেছেন ক্রিস্টিনা জিওর্জিনা রোজেটি। ওনার জন্ম হচ্ছে 5 ডিসেম্বর 1830। উনি মারা গেছেন 29 ডিসেম্বর 1894। ক্রিস্টিনা জিওর্জিনা রোজেটি হচ্ছেন একজন ইংলিশ পোয়েট, যিনি অনেকগুলোই পোয়েম লিখেছেন, ভ্যারাইটি অফ পোয়েম উনি লিখেছেন, এবং স্পেশালি উনি রোম্যান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েমই বেশি লিখতেন। কিন্তু ওনার বেস্ট নোন পোয়েম, যেটার জন্য উনি ফেমাস ছিলেন, সেটা হচ্ছে গবলিন মার্কেট। আর যে কবিতাটি আজকে আমরা পড়ব, সেটা সেন্ট্রাল থিম হচ্ছে দ্য রেইনবো ইজ দ্য বিউটি অ্যান্ড ওয়ান্ডার অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, particularly the sky and the rainbow and the connection it has with the divine. The poem suggests that God's creation is more beautiful and meaningful than anything made by humans. তো এখানে আমরা একটা কম্প্যারিজন দেখতে পাচ্ছি ন্যাচারাল মেড থিংস এবং হিউম্যান মেড থিংস মধ্যে। এখানে কবি এটাই আমাদের বোঝাতে চেয়েছেন যে ন্যাচারাল থিংস হচ্ছে অনেক সুন্দর হিউম্যান মেড থিংসের চেয়ে। তো চলুন আমরা কবিতাটা পড়ে নিই। Boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier than this. There are bridges on the river as pretty as you please, but the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than this. তোমরা পিকচারে সবাই দেখতেই পাচ্ছ বোট কোথায় সেল করছে, বোট বয়ে যাচ্ছে রিভারে, অ্যান্ড শিপ সেলস অন দ্য সিজ, জাহাজ কোথায় না সমুদ্রে, সিজ মানে হচ্ছে সমুদ্র। ক্লাউডস আর সেলস অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দেন দিস। তো এখানে বোট আর শিপের সাথে কবি তুলনা করছেন আকাশে ভেসে যাওয়া মেঘের, এবং এটাও বলছেন যে এই বোট শিপস যেগুলো হচ্ছে মানুষের দ্বারা তৈরি, সেগুলো হচ্ছে ক্লাউডস হচ্ছে অনেক বেশি সুন্দর। There are bridges on the river as pretty as you please, but the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than this. তারপরে এখানে একটা হিউম্যান মেড ব্রিজের কবি কথা বলেছেন, যে ব্রিজেস যেটা মানুষের দ্বারা তৈরি, সেটা রিভারের ওপর রয়েছে এবং এটা একটা কমিউনিকেশন, একটা কানেকশন তৈরি করছে। বাট দ্য বো, ঠিক এই বউটি মানে এখানে হচ্ছে রেনবো, যেটা গাছের ওপর দিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ব্রিজের মতো দেখতে, সেটাও কিন্তু একটা কানেকশন তৈরি করছে এবং একটা রোড, একটা রাস্তা তৈরি করছে। কোথা থেকে না পৃথিবী থেকে, আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশের দিকে। এবং এই রেইনবোটি কিন্তু এই সকল ব্রিজ, বোট, শিপ এগুলোর তুলনায় অনেক বেশি সুন্দর। তো কবিতাটির মেন থিম বা মেন বিষয়বস্তু হচ্ছে যে ন্যাচারাল থিংস আর মাচ মোর বিউটিফুল দেন হিউম্যান মেড থিংস। উনি এটাই কিন্তু আমাদের বারবার বোঝাতে চাইছে যে ন্যাচারাল জিনিস যেগুলো ভগবান বানিয়েছে, সেগুলো হচ্ছে খুব খুব সুন্দর, হিউম্যান মেড থিংসের থেকেও কিন্তু অনেকখানি সুন্দর। আরেকটা কথা, এখানে এই যে রেইনবোর যে পিকচারটা দেওয়া রয়েছে, তোমরা আশা করি সবাই জানো যে রেইনবোর 7টি রং, এবং এই 7টি রং খুব ইজিলি মনে রাখার জন্যে আমি তোমাদের একটা সহজ উপায় বলবো। তোমরা VIVJIOR, VIVJIOR এই টার্মটি মনে রাখবে, ঠিক আছে? VIVJIOR এর V ফর হচ্ছে ভায়োলেট, I ফর হচ্ছে ইন্ডিগো, G ফর হচ্ছে গ্রিন, Y ফর হচ্ছে ইয়েলো, O ফর হচ্ছে অরেঞ্জ, আর R ফর হচ্ছে রেড। ঠিক সেভাবেই কিন্তু কালারগুলো দেখো, ভায়োলেট থেকে রেড অবধি কিন্তু সাজানো আছে। তোমরা আশা করি কবিতাটি বুঝতে পেরেছ। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও। আজ এইটুকুই থাকলো। থ্যাংক ইউ স্টুডেন্টস।